আসসালামু আলাইকুম। এর আগে আমি আমার নিজের মতো করে অনেকবার বলেছি এই কুলাঙ্গারদের সম্পর্কে। এখন আমি একজন সিনিয়র সাংবাদিকের বয়ানে একটু বলি। তিনি বলছেন যে দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে গলা ফাটানো সেই ইনকিলাব জনতা এখন কোথায়? এখন আপনাদের আত্মসম্মানে লাগে না? সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন জাগে না? ভারতের পেঁয়াজ খান, লবণ খান, চাল খান, ডাল খান, তেল খান, এখন ভারতের জ্বালানি তেলও খান। এবং জ্বালানি তেল ভারত দিয়েছেও, এই মহাবিপদে দিয়েছে। এবং আরও বাড়তি তেলের জন্য বাংলাদেশ সরকার ভারতকে আহ্বান জানিয়েছে। তো কই সেই ভারত বিদ্বেষীরা? কই মাহফুজ আলম, ভারতের কই ইউনুস, কই যে ভারতের সেভেন সিস্টার ভেঙে তছনছ করে ফেলে? কোথায় সেই আমাদের আসিফ নজরুল? ওরা এখন হুঙ্কার দেয় না কেন? এই ভারতের তেল আনা যাবে না, তারেক রহমান মানি না, ভারতের তেল আমরা ব্যবহার করব না, বা ভারতের তেল দিয়ে আমাদের দরকার নেই, আমরা এই নিজেরা ফু দিয়ে ছুমন্তর দিয়ে টাঙ্কিতে ছুমন্তর বলে আমরা তেল উৎপাদন করে ফেলব। আমাদের বন্ধু পরম বন্ধু জানে জিগার করাচি ঢাকা ফ্লাইটের সেই সুদিনের সাক্ষী, তাই না? আমাদের পাকিস্তান ভাই, পাক ভাই আমাদেরকে তেল দিবে। কই তারা? আমি তো বলেছিলাম যে যারা এই ভারতের বউকে চাদর দেয়, বউকে শাড়ি দেয়, ভারতীয় পুরায় দেয়, তারপরে রাস্তায় ঢং করে, কোথায় তারা এখন? এই ভারত বিদ্বেষীরা ভারতের কাছে বাড়তি জ্বালানি তেল চেয়ে চিঠি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে জ্বালানি তেল আমদানি ব্যাহত হতে পারে। তাই চাহিদা মতো আমদানি নিশ্চিত করতে চুক্তির বাইরে নতুন উৎস খুঁজছে সরকার। ভারত থেকেও বাড়তি জ্বালানি আমদানি করার আগ্রহ প্রকাশ করা হয়েছে। ভারত সরকারকে আজ বুধবার আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। এর ফলে ডিজেল সরবরাহ বাড়তে পারে। জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর অনুরোধ জানিয়ে ভারতকে চিঠি দেওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, ভারত থেকে পাইপলাইনে জ্বালানি তেল আমদানি করা হবে। এই পাইপলাইন নিয়ে বহু কথা বলেছে। 131 কিলোমিটার পাইপলাইন। আমি গতকালকে একটা আলোচনায় বলেছি যে শেখ হাসিনা এই পাইপলাইন দিয়ে বাংলাদেশের তেল গ্যাস সব নাকি ভারতকে দিয়ে দিচ্ছে। এখন এই মহাদুর্যোগে এই শেখ হাসিনার পাইপলাইন দিয়েই তেল আনতে হবে। আপনারা চিন্তা করেন, ভারত বিদ্বেষীতা মুখে মুখে বলে এরা কোন জায়গায় নিয়েছিল দেশটাকে। ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি বলছেন, ভারত থেকে পাইপলাইনে জ্বালানি তেল আমদানি করা হয়। এখন আপৎকালীন পরিস্থিতিতে পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ বাড়ানোর বিষয়ে বলা হয়েছে। কতটুকু বাড়াতে পারে তারা, মানে ভারত সিদ্ধান্ত দেবে, তারা দিলে বোঝা যাবে কতটুকু বেড়েছে। ভারত বাংলাদেশে এই বিপদকালীন সহায়তা অব্যাহত রাখবে। অন্তত ভারতের যাদের সঙ্গে আমাদের কথা হয়, আমরা কিছুক্ষণ আগেও ভারতের সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ীর সঙ্গে কথা বলেছি। তিনি ভারতের নীতি নির্ধারকদের সঙ্গে যোগাযোগ রাখেন। তিনি বলেছেন যে বাংলাদেশের এই প্রস্তাব ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা অলরেডি ভারতে সেন্ড করেছেন এবং ভারত বাংলাদেশকে সবসময় সহায়তা দিবে, এটা বাংলাদেশের জনগণের দিকে তাকিয়ে। এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। বাংলাদেশে ভারত থেকে নিয়মিত বিদ্যুৎ আমদানি করে। বাংলাদেশ ভারত থেকে নিয়মিত বিদ্যুৎ আমদানি করে। একই সঙ্গে পাইপলাইনে ও সমুদ্রপথে জাহাজে করে জ্বালানি তেল আমদানি করে। এছাড়া ভারতের মধ্যে দিয়ে নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করা হয় দেশে। দুই দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পারস্পরিক সহায়তা নিয়ে আলোচনা হয় মন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের সঙ্গে। সৌজন্য সাক্ষাতের পর এবার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা তিনি বলছেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অতিরিক্ত জ্বালানি তেল সরবরাহের আনুষ্ঠানিক অনুরোধের চিঠি গ্রহণ করা হয়েছে। এটি ভারত সরকারের কাছে তুলে ধরা হবে। ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি খাতে দীর্ঘদিন ধরে সহায়তা সম্পর্ক আছে বলে উল্লেখ করেন। 2017 সালের চুক্তি আছে। সেই চুক্তি অনুযায়ী ভারত থেকে পাইপলাইনে ডিজেল আনতে দেশটির নুমালীগড় রিফাইনারি লিমিটেডের সঙ্গে 2017 সালের 22 অক্টোবর চুক্তি করে বিপিসি। 23 সালের মার্চে এটি আনুষ্ঠানিক চালু হয়, যেটা নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা সেটা উদ্বোধন করেছিলেন। চুক্তি অনুযায়ী এবছর 1,20,000 টন ডিজেল আসার কথা। এর বাইরেও আরও অতিরিক্ত 60,000 টন দেওয়ার কথা, তবে তা বাধ্যতামূলক নয়। প্রতিবার 5,000 টন করে ডিজেল পাইপলাইনে সরবরাহ করা হয়। এবছর গতকাল পর্যন্ত 2 ধাপে 10,000 টন এসছে। দেন এবার স্লোগান দেন মাঠে নেমে। মোদী বিরোধীরা, মোদী নিয়ে যারা দেশ অচল করে ফেলেছিল, মাঠে নেমে স্লোগান দেন, শাহবাগে ডাক দেন। ডাক দিচ্ছেন কেন? জাতীয় সংসদ ভবনের সামনে জুলাই সনদ হইতে হবে। তো শাহবাগে ডাক দিয়ে বলেন যে ভারতের তেল চাই না, ডিজেল চাই না, বিধর্মীদের তেল বিধর্মীদের ডিজেল, এগুলা দিয়ে আমাদের হবে না। আমরা ভারতীয় কর্তৃত্ববাদ মানি না, দিল্লি মানি না, দিল্লির খাই না। একটু স্লোগানগুলো দেখি, মুখগুলা কোথায়? বেহায়ের দল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।